ভিডিও বলেন অথবা সিনেমাটোগ্রাফি, একটা ভিডিওতে একটা সিনেমাটোগ্রাফিতে অথবা চলচ্চিত্রে ওই চলচ্চিত্রের থিম অথবা মানুষের চিন্তাধারার অবস্থানটাকেই পাল্টে দিতে পারে সেই ভিডিও কালার গ্রেডিং অথবা যেটাকে আমরা ক্যাপকাটে ফিল্টার্স হিসেবে জানি। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের আজকের এই ৮তম পর্বে। এই পর্বে আপনাদের সাথে আমি কালার গ্রেডিং নিয়ে আলোচনা করব এবং ফিল্টার্স নামের ক্যাপকাটে যে অপশনটা রয়েছে এই অপশন কিভাবে আপনার ভিডিওর সম্পূর্ণ লুকিংকেই পাল্টে দিতে পারে এবং কিভাবে আপনারা সেটা ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে আপনারা শিখতে চলেছেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। তবে শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি ক্যাপকাট দিয়ে মোবাইলে ফুল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি পরবর্তী পর্বগুলো দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পূর্ববর্তী পর্বগুলো মিস করে থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক করে দেখে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফিল্টার্স অপশনটা নিয়ে। এক্স্যাক্টলি ফিল্টার্স যে অপশনটা, এই অপশন ব্যবহার করে আপনি কিন্তু প্রফেশনাল মানের কালার গ্রেডিং আপনার মোবাইল ফোন ব্যবহার করেই করতে পারবেন। চলুন কিভাবে করবেন সেটা দেখে নিই। একদমই ইজি। এটাতে কিন্তু কম্পিউটারের মতো এত আহামরি কিছু করতে হবে না যে আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করতে হবে। জাস্ট ক্লিক করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো আর কি, ঠিক আছে? ক্লিক করলে আপনার মানে যে ফুটেজটা বা যে ফাইলটাকে আপনি কালার গ্রেড করতে চাচ্ছেন সেই ফাইলটাকে প্রথমে ক্লিক করবেন, অথবা ক্লিক করা ছাড়াও আপনি যদি সরাসরি এখান থেকে ফিল্টার্সে আসেন তাহলে আপনার প্যানেলে, এডিটিং প্যানেলে যেই মানে ফুটেজটা আছে সেই ফুটেজের উপরে কালারটা ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ফিল্টার্সে যাচ্ছি। ফিল্টার্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফিল্টার রয়েছে। তো এই ফিল্টারের মধ্যে কিছু প্রো ফিল্টার আছে, আর আপনি যদি প্রো ইউজার হয়ে থাকেন তাহলে তো সব কিছুই আপনি ইউজ করতে পারবেন। বাট আমরা এখান থেকে ফ্রি যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছি এই ফিল্টারগুলো হচ্ছে মূলত ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। যেমন আমরা যদি এখানে ক্রিস্টাল ক্লিয়ার দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কালার কিন্তু বা থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে বার্লিন দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওর থিমটা আরেকটু মানে কম হয়েছে, মানে কালার গ্রেডিংয়ের যে স্টাইলটা সেটা একটু সিনেম্যাটিক স্টাইলে হয়ে গেছে, ডার্কনেস, ঠিক আছে? এরপর হচ্ছে রেডিয়েন্স, এটা একটু আরেকটু মানে ভাইব্রেন্ট কালার, এবং ওশান আইস, এক একটা কালার কিন্তু এক এক রকম লুক দিচ্ছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে গ্রিন লেক কালারটা আমার কাছে খুবই পছন্দ। আপনারা যারা ব্লগিং করেন তাদের জন্য এই কালারটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার হতে পারে, তবে আপনার ব্লগের যেই ফুটেজের কালার সেটা ভালো থাকতে হবে। এরপর হচ্ছে ক্লিয়ার আই। এরকম অসংখ্য কালার কিন্তু রয়েছে, যে কালারগুলো আবার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও রয়েছে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা প্রিসেট যেটাতে আপনি আপনার ভিডিওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারছেন, ঠিক আছে? তো এখানে অসংখ্য কালার রয়েছে এবং মুড অনুযায়ী রয়েছে, যেমন প্রো, তারপরে লাইফ, ল্যান্ডস্কেপ, মুভিজ। যেমন এখানে দেখেন যে আপনার মুভিতে যে সমস্ত কালারগুলো ইউজ হয়, এই যে সেই কালারগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? যেমন অন ডে, তারপরে হচ্ছে এই যে অফেনিমিয়ার, তারপর হচ্ছে গ্রিন অরেঞ্জ, তারপর হচ্ছে হাই স্যাচুরেশন, ঠিক আছে? তারপর ডগ ডেজ। এখানে অসংখ্য ফরম্যাট রয়েছে যেগুলো আপনি আপনার মন মতো ইউজ করতে পারবেন। তারপর রয়েছে মোনো, পোর্ট্রেট, রেট্রো, নাইট সিন। যেমন রাতের যে সিনগুলো আছে, যেমন এটাকে যদি আমি রাতের সিনে দেই তাহলে বেশ ভালো কাজ করছে, কারণ আমি একটু ডার্কি স্টাইলে ভিডিওটা শ্যুট করেছিলাম। সো এরকম করে কিন্তু আপনি স্টাইলাইজ, তারপর হচ্ছে ফুড, যদি খাবার রিলেটেড আপনার কোনো ভিডিও থাকে সেটাকে আপনি এটা সিলেক্ট করলে মোটামুটি খাবারটা একটা স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট কালার হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, এখান থেকে আপনি কিন্তু এই যে নিচে একটা লেভেল অপশন দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনি কিন্তু আপনার কালারকে লেভেল করতে পারবেন। যেমন আমাদের কালারটা মূলত ছিল হচ্ছে এরকম। যখন আমরা এই কালারটা সেট করেছি তখন এটাকে যদি আমরা 50% করি তাহলে দেখতে পাচ্ছেন যে 50% বেড়েছে, ঠিক আছে? আবার যদি আমরা এটাকে 100% করি তাহলে এটা একদম কন্ট্রাস্টি একটা কালার দিচ্ছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। সো আপনার মন মতো আপনি কিন্তু এটা লেভেল করে নিতে পারেন, এবং এই জিনিসটার বাইরেও কিন্তু আরও অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন, যেমন কন্ট্রাস্ট, তারপরে স্যাচুরেশন, ভাইব্রেন্ট এবং হচ্ছে আপনার ভিনিয়েট, আরও যা যা আছে সব কিছু আপনি কারেকশন করতে পারবেন। তবে সেই কারেকশনটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী পর্বে, পর্ব 9। সো সেই পর্বটি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পর্ব নাম্বার 9-এ।